আমার মায়ার নবী দয়ার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত দুনিয়া ছেড়ে চলে গেলেন। বেরাদার, আমার নবী বেটি মা ফাতেমা চলে যাওয়াতে এমনি ভেঙে পড়েছিলেন সবাই। আপনারা শুনে হবেন যখন মা ফাতেমা গিয়েছিলেন বলেছিলেন, স্বামী গো, এতদিন জীবন যাপন কাটাতে গিয়ে কেউ দেখলো না আমারে, আজকেও আমি দুনিয়া ছাড়ছি, কেউ যেন আমারে দেখতে না পায়, কোন পরপুরুষ আমার চেহারা দেখে নাই, শেষ পর্যন্ত যেন না দেখে আপনি আমাকে দফন করবেন, রাত্রি বেলাতে কেউ যেন বুঝতে না পারে। क्या बोलेंगे इसको समझ में नहीं आ रहा है? एनर्जी नहीं। বাবা আসলে যেটা জীবনের জন্য ওয়াজের জন্য যে সাউন্ড লাগবে যেভাবে দিতে হবে দিচ্ছেন না। হয়তো ভাই বলবে যে খালি বারবার করে মৌলানা বলছে, আমারও বলার ইচ্ছা নাই, কিন্তু আসলে না, আমার মুড ভালো না হলে আমি বলবো কেমনে করে? এটা বলারও তো একটা ভালো ই চাই না, এনার্জি চাই। সাউন্ড আপনাকে শুনিয়ে দিচ্ছে যে এই সাউন্ড দেন, তারপর আপনি পারছেন ভাই শুনেন। যেভাবে এমনিতে বৃষ্টিও জোরদার আর আপনারা বসে আছেন, এটাই বিশাল ব্যাপার। আল্লাহ যেন আমাদের বসা প্রত্যেকের হাজিরিকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আমিন, আরো জোরে আমিন। কারণ এই বৃষ্টির মধ্যেও ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর তারপরেও আজ আহলে বাইতে আথারের মুহাব্বতে ভালোবাসাতে বসে আছেন, এটা বিশাল ব্যাপার। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বসাকে কবুল করে, বলেন আমিন। বলছিলাম ভাই, সময় হয়ে গেল, বয়স হয়ে গেল, বড় হয়ে গেলেন, বয়স হয়ে গেলেন, আস্তে আস্তে সময় হয়ে যাওয়ার কারণে যেহেতু যেই কথাটা বলছিলাম, হযরত আলী শেরে খোদা খলিফা হলেন, যার ফলে তিনি চাচ্ছেন যে সব জায়গাতে গিয়ে যেন মানুষকে সঠিক বার্তা দেওয়া যায়। তাই সপরিবারকে নিয়ে সোনার মদিনা থেকে গিয়ে পৌঁছালেন কুফাতে। আপনারা শুনেছেন ওই কুফার মতো জায়গাতে আমার হযরতে আলী শেরে খোদাকে যে মারা হবে, আমার আলী সব আগে থেকে জেনে গিয়েছে। আমার নবী সব বলে দিয়েছিল যে তুমি কুফার জুম্মা মসজিদে নামাজের হালাতে ফজরের নামাজের সময় তোমার দুনিয়া ছাড়তে হবে। এ বাবা ভাই, তারপরও চলে গেলেন কুফায়। কেন? একমাত্র মানুষের, মানব জাতির কল্যাণার্থে, মানুষকে সঠিক পথে নিয়ে যাবেন হলো। তাই সময় যখন হয়ে গেল, অনেক লম্বা ঘটনা শর্টে বলছি, এমন সময় আসলো ফজরের নামাজের সময়, আমার নবীর সাহাবী হযরত আলী সবাইকে আগেই বলে দিয়েছিল, দেখো আজ আমি যাচ্ছি, আর হয়তো তোমাদের সঙ্গে আমার আর থাকা হবে না, এই রাতটাই হয়তো আমার জীবনের শেষ রাত হবে। ফজরের নামাজের সময় গিয়ে পৌঁছালেন। নামাজের অবস্থাতে আব্দুর রহমান ইবনে মুলজিম এমন জোরে তরবারি চালালো, যেই তরবারি চালানোর কারণে হযরত আলী শেরে খোদার মাথা ফেটে ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। এই হযরত আলী শেরে খোদাকে মেরে দেওয়া হলো। আমার নবীর সাহাবী সেই সময় হযরত ইমাম হাসানকে সামনে বাড়ালো, নামাজ কমপ্লিট করে বাড়িতে যাচ্ছে। তারা ধরে নিয়েছিল ওই আব্দুর রহমান ইবনে মুলজিম কি আমার নবীর নাম সাহাবী বলেন, মারবে না তারে। চলে গেলেন ঘরে। হযরত আলী শেরে খোদা মাওলা আলী বলেছিলেন, কেউ যেন আমার বাড়িতে না আসে, 2 দিন পরে দেখা হবে। বেটাদেরকে বলেছিলেন, বেটা আজ আমারে তোমরা ঘরে রাখো, কেউ তোমরা আসবে না, কারণ আমার সঙ্গে সাক্ষাৎ করতে
সবার দরকার আছে, যার যে পরামর্শ নেওয়ার নিতে আসবে তোমরা কেউ ডিস্টার্ব করবে না। করেছিলেন তাই 2 দিন পরে ওই ফাটা মাথা অবস্থাতে রেখেছিলেন ধরে। 2 দিন পরে দরজা খুলেছে, দেখছে আমার নবীর সাহাবী হযরত আলী শেরে খোদার সারা বডিটা পাথরের মতো কালো হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই তরবারিতে বিষ মাখা তরবারি ছিল, আঘাত লেগেছে, মাথায় লাগার কারণে সারা শরীরে বিষ ছড়িয়ে গিয়েছে। হযরত আলী সেই সময় বলেছিলেন, বেটা কুফার মানুষকে গিয়ে বলো যার যা দরকার আছে, যার যে প্রশ্ন আছে আমার কাছে এসে জিজ্ঞেস করতে বলো। আমি চলে গেলে হয়তো কোনো প্রশ্নের উত্তর নাও পেতে পারে, আমি যা জানি আমার মাওলা আমারে যা দিয়েছে পৃথিবীর মানুষের জন্য এটাই যথেষ্ট হবে। অতএব যা দরকার লাগে যা আমার কাছ থেকে জেনে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবার দেখা হয়ে গেল, সবার সঙ্গে কথা হয়ে গেল। হযরত আলী শেরে খোদা বলেছিলেন, বেটা একটা কথা বলি শেষ মুহূর্তে তোমাদের, আমি তো চলে যাব, তবে আমার ইন্তেকালের পরে আমারে যখন দাফন করবে খাটনিতে করে গোসল দিয়ে যখন নিয়ে যাবে সেই মুহূর্তে তোমরা শুধু সামনে ধরবে, কোন কিতাবে আছে তোমরা শুধু পিছনে তুলবে, বাকি সামনে দিকে তোলার দরকার নাই। 4 জন একটা খাট তুলতে লাগে না, কয়জন লাগে? 4 জন লাগে। আমার নবীর সাহাবী হযরত আলী শেরে খোদা বলেন যে বেটা তোমরা আমাকে নিয়ে যাবে, দুই ভাই মিলে কাঁধে তুলবে, বাকি 2 জনকে তোমাদের তোলা লাগবে না। আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাকে নিয়ে যাবে ওই জায়গাতে, যেই জায়গাতে আমার কবর আগে থেকে নির্ধারিত করা আছে। জোরে বলেন কখন থেকে করা আছে, কে করে দিয়েছিল? হযরত ইমাম হাসান ও হোসেন সামনের দিকে কাঁধে নিয়েছে, ঘাড়ে নিয়েছে, পিছন দিকে খোদার হুকুমে অটোমেটিক উঠে গেল। কারণ আল্লাহর ফেরেশতারা ধরেছে, নিয়ে যাচ্ছে ওই জায়গাতে, যেই জায়গাতে আমার হযরত আলী বলেছিলেন, বেটা চলতে চলতে দেখবে একটা পাথর সামনে পাবে, ওই পাথরটা সরাবে, পাথরটা সরিয়ে দেখবে যে আমার জন্য কবর আগে থেকে রেডি করা আছে। কখন থেকে রেডি করা ছিল বলবো আপনাদেরকে, তবে আজ যখন এত বৃষ্টিও জোরদার আছে, এই মাওলা আলীর মুহাব্বতে আমি চাইবো 4টা লোকের কাছে 100 টাকা হবে, 100 টাকা বেশি না, 100 টাকা করে দিন। 4-5টা আল্লাহর বান্দা যদি পারেন আল্লাহ অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবে। মুহাব্বত ভালোবাসা দিচ্ছেন। আপনার নামটা কি যে? আনজারুল ভাই দিয়েছে 100 টাকা, মাশাআল্লাহ। দেন দেখি 100 টাকা আর এক ভাই দিয়েছে, মাশাআল্লাহ। দেখেন 2 জন হয়ে গেল। আর কোন আল্লাহর বান্দা হবে? নেন। সুবহানাল্লাহ। আর একজন করে 2 জন দিয়েছে 200 টাকা। আল্লাহ তাদের হাত করিও না কখনো ফাঁকা। মাওলা তাআলা তাদের জন্য জান্নাতের গেট করে দিও ফাঁকা। এই দেখেন 600 হয়ে গেছে। আর তো হবে কোন জোর করবে না। তবে আজকে আমি চাচ্ছিলাম যে মুহাব্বতে রাসূল আলে নবীর মুহাব্বতে 100 টাকা আমি চেয়েছিলাম 2-4 জন, সেখানে 6 জন হয়ে গিয়েছে। আচ্ছা জান্নাতের গেট কয়টা? জান্নাত কয়টা জানেন না? জান্নাত কয়টা? হ্যাঁ, জান্নাত 8টা। আচ্ছা, 8টা যদি হয় তাহলে 8টা পূর্ণ করে দেন, তারপর দেখছি আসলে কি আছে বলছি। 6টা হয়ে গেছে, আর 2টো লাগবে। আর 2 জন হবে? আছে 200 টাকা আছে 2 জনের কাছে।
মাশাআল্লাহ। দেখেন যদি থাকে 60টা হয়ে গেল, 8টা হয়ে গেল, আর বাড়বে? দেখেন আসলে জান্নাতের গেট কয়টা বললাম? 8টা। জান্নাত কিন্তু একটাই, জান্নাত একটাই, গেট 8টা হতে পারে। আশিক প্রেমিক যারা থাকবে, যে আমার আল্লাহর মায়া হবে, দয়া হবে, যে যেদিক থেকে চাইবে তাকে আল্লাহ তাআলা সেদিক দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাবে। অতএব জান্নাত হচ্ছে একটা, জান্নাতের গেট। বৃষ্টি শোনার মুডে আছেন তো ইনশাআল্লাহ? মনোমত আওয়াজ একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী কবর যেখানে করেছিলেন সেটা নূহ নবীর জামানা থেকেই রেডি করা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য নূহ নবীর জামানা থেকেই রাখা ছিল ওই জায়গাতে। দাফন করা হলো, কিন্তু কিছুদিন পরে হযরত ইমাম হাসান ভাবলেন না, বলা যাবে না এই কুফার মানুষ হয়তো আমার বাবার কবরকে নিয়ে, আমার বাবার বডিকে নিয়ে গিয়ে হুরমতি করতে পারে। যার জন্য ওইখান থেকে তুলে আবার উটের উপরে চাপিয়ে নিয়ে চলে গেলেন নজদে আশরাফ নামক জায়গাতে, যেখানে আজও মাজার শরীফ মওলা আলী রয়ে আছে, যেখানে বলা হয় যে হযরতে মওলা আলী শেরে খোদা মাজারটা শুধু এমনি নয়, সোনা দিয়ে বাঁধা আছে। কি দিয়ে? সোনা দিয়ে। আপনাদের মাঝে যে 17 তারিখে যে আলে নবী নবীর খানদান যে হুজুর মাজ আশরাফ আসবেন, তিনার পিতা হুজুর সরকার তাজুল আউলিয়া বলে যে হুজুর গিয়েছিলেন জিয়ারতে, বলছে হযরতে আলীর মাজারটা কত টন যে সোনা হবে আল্লাহই জানে। পুরো এরিয়াটা সোনা দিয়ে শুধু বাঁধা আছে হযরতে আলীর মাজার। ওই হযরতে আলী থেকে গেলেন নজদে আশরাফ নামক জায়গাতে। ইমাম হাসান হোসেন কুফাতে আছেন। হঠাৎ করে একদিন স্বপ্ন যোগে দেখছে। ব্রাদার মুসলমান বাবা ভাইরা ও আমার মা বোনেরা, শুনেন, মন দিয়ে শুনে যান। ইমাম হাসান রাত্রি বেলায় শুয়ে আছে। হঠাৎ করে যেন স্বপ্ন যোগে দেখতে পাওয়া যায় কপালের মাঝামাঝিতে কোরআনের আয়াত কুল হুয়াল্লাহু আহাদ লেখা আছে। যেমনি লেখেছে ইমাম হাসানের ঘুম ভেঙে গেল। যেমনি ঘুম ভেঙেছে দেখতে পাওয়া যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখছে কপালের মাঝামাঝিতে লেখা আছে কোরআনের আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। বেরাদার ও আমার মায়েরা, মন দিয়ে শুনেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে কোরআনের আয়াত লেখা দেখে ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেল। আমার নবীর নামাজ সবাইকে জিজ্ঞেস করে বলে, ও আমার নবীর সাহাবীরা শুনো, আজকে আমি গত রাত্রিতে স্বপ্ন যোগে দেখলাম আমার কপালের মাঝামাঝিতে লেখা আছে কোরআনের আয়াত। এই স্বপ্ন কেন দেখলাম গো? কি ব্যাপার, কেন আমার এই স্বপ্নের মানে কি? আসলে জানি না, একটু বলো তো, তোমরা বলতে কেউ পারবে? সবাই বলেছিলেন হুজুর কোরআনের আয়াতে লেখা আছে, মানে আবার কি হতে পারে? তার মধ্যে থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নামাজ
সেই সময় বলেছিলেন যে স্বপ্নের মানে ভালো বলতে জানে তারে নিয়ে আসে একবার ভালো করে। মুসলমান বাবাজি, আমার নবীর নওয়াজ দো জাহান কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলেন, ও আমার সাহাবী, ও আমার নবীর সাহাবীর উম্মত উম্মতিরা শোনো গো, আমি স্বপ্ন জগে দেখেছি কোরআনের আয়াত কপালের মাঝে লেখা আছে, এর মানেটা কি বলো তো? ওদের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম সাঈদ ইবনে মুসাইয়িব। ওই সাঈদ ইবনে মুসাইয়িব এসে বলেন, ওগো আপনার স্বপ্নটা যদি সত্যি হয়